রিসেন্টলি আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তো সেই স্কিনটাকে কিভাবে আমি পুরোপুরি ঠিক করে নিয়েছি তারই একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্কিনটাকে যেভাবে কেয়ার করে থাকি, প্রথমে আমি এই ফেস ওয়াশটা দিয়ে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিই। যাদের স্কিনে পিম্পলের প্রবলেম আছে বা স্কিনে অনেক ছোট ছোট র্যাশ বের হচ্ছে, তাদের জন্য কিন্তু এই ফেস ওয়াশটা বেস্ট একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা কিন্তু তুমি প্রতিদিন 1 থেকে 2 বার ইউজ করতে পারবে, তার বেশি কিন্তু এটা ইউজ করা যাবে না। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। কিছুক্ষণ ফেস ওয়াশ দিয়ে ম্যাসাজ করার পরে আমি আমার স্কিনটাকে নর্মাল পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি এটাকে টিস্যু দিয়ে আমার পানিটা, এক্সট্রা যে পানিটা ছিল ওটা মুছে ফেলবো। এখন আমি টোনারটা লাগিয়ে আমার স্কিনটাকে ক্লিন করে নেব। এই টোনারটা কিন্তু অনেক বেশি ভালো, যে ভিতরে যে ময়লাগুলো থাকে ওই ময়লাগুলোকে বের করে তারপর স্কিনটাকে হেলদি। এখন আমি এই সিরামটা ইউজ করব। এই সিরামটা মূলত যাদের স্কিনে পিম্পলের সমস্যা বা দাগ আছে তাদের জন্য কিন্তু বেস্ট একটা সিরাম। আমি জাস্ট কয়েকদিন ইউজ করেছি, অবশ্যই তোমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছো। সিরামটা দিনে আর রাতে 2 টাইমে ব্যবহার করা যায়। এখন আমি সানস্ক্রিনটা ব্যবহার করব। আমি কিন্তু কখনোই সানস্ক্রিন ব্যবহার করিনি, যার কারণে আমার স্কিনে এত প্রবলেম দেখা দিয়েছে। অবশেষে আমি এখন সানস্ক্রিনটা লাগিয়ে সারা দিনের জন্য আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিব। দেখতে পাচ্ছ আমার স্কিনের ডিফারেন্সটা, আগের স্কিনের ছবি আর এখনকার স্কিন অনেক ডিফারেন্স। মাত্র 1 সপ্তাহ হয়েছে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করেছি, তার মধ্যে কিন্তু আমার সব সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। এখন আমি একটু ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি, কারণ আমার প্রতিদিন আমার ভ্যাসলিন দিতে হয়। তো অলরেডি আমার সকালবেলার স্কিন কেয়ার শেষ।